Bismillahirrahmanirrahim. The Institute of Bankers বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত সেভেন ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 যে আইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এর দুটি অঙ্ক আজকে সমাধান করতে যাচ্ছি আমরা। তবে এই দুটি অঙ্ক সমাধান করার আগে আমাদের দুটি বিষয়ের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যদি এই দুটি বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে হয়তো আমরা অঙ্ক ঠিক করে দিতে পারবো, কিন্তু বাস্তবে বা প্রায়োগিকভাবে আমাদের অনেক ঘাটতি থেকে যাবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কের প্রশ্নটা পড়ি, তারপর এই বিষয়ে কিছু আলোচনা এবং সমাধান আমরা দেখব। প্রথমে দেখি কি বলছে তারা প্রশ্নে। সাপোজ the interest rate of taxable corporate bond is 12.5% and the marginal tax rate is 40%. অর্থাৎ কর্পোরেট বন্ডের উপরে ধরা হচ্ছে যে 12.5% হারে প্রফিট বা সুদ দেওয়া হবে, কিন্তু এই প্রফিট অর্জন করতে গেলে আমাদের মার্জিনাল ট্যাক্স অর্থাৎ যে ট্যাক্স প্রদান করতে হবে প্রফিটের উপর 40%। অন্য একটি কি বলা হচ্ছে, ট্যাক্স ফ্রি মিউনিসিপাল বন্ড উইথ রেট অফ 9.25% is also available to buy। অর্থাৎ ওই ব্যক্তিটি বা একজন মানুষ সে মিউনিসিপাল বন্ডও ক্রয় করতে পারবে 9.25% হারে। আর মিউনিসিপাল বন্ডের বিষয়টা হলো এই জায়গায় ট্যাক্স ফ্রি, এখানে কোনো প্রফিটের উপরে ট্যাক্স আরোপ করা হবে না। হুইচ সিকিউরিটি উড ইউ চুজ টু বাই, এই জায়গা থেকে কোন সিকিউরিটিটা ক্রয় করার জন্য আপনি চয়েস করবেন বা আমরা চয়েস করব এবং কেন। হুইচ ইজ বন্ড শুড ইউ চুজ, এবং কোন বন্ডটা আমরা চুজ করব এটা ওনাকে ওনারা জানতে চাইছে। তবে এই অঙ্ক তার সমাধান করার আগে আমাদের দুইটা বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একটা হচ্ছে কর্পোরেট বন্ড কি, কারা ইস্যু করে, সুদের সুদের পরিমাণ কি, ঝুঁকি কি। আর মিউনিসিপাল বন্ড কারা ইস্যু করে, সুদের পার্সেন্টেজ কিরকম এবং ঝুঁকি কিরকম এবং ট্যাক্সের পরিমাণ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আহ কর্পোরেট কর্পোরেট বন্ড যেটা তা নিয়ে আলোচনা করি। কর্পোরেট বন্ড বলতে কি বোঝানো হয়েছে? কর্পোরেট বন্ড হলো কোনো প্রাইভেট এবং পাবলিক কোম্পানি কর্তৃক ইস্যু করা ঋণের সিকিউরিটি। অর্থাৎ কোনো প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক যদি কোনো বন্ড ইস্যু করে থাকে তাকে আমরা কর্পোরেট বন্ড বলে থাকি। এবং কর্পোরেট বন্ডের ইস্যুকারী কারা? কর্পোরেট বন্ডের ইস্যুকারী হচ্ছে কারা? কোম্পানি বা কর্পোরেশন। উদ্দেশ্য কি? নতুন প্রকল্প, ব্যবসা সম্প্রসারণ, ঋণের বোঝা কমানোর জন্য কোম্পানিগুলো বিনিয়োগকারীদের কাছে অর্থ ধার নিয়ে থাকে নেয়। আর সুদ বা কুপন, সাধারণত মিউনিসিপাল বন্ডের তুলনায় কর্পোরেট বন্ডের সুদের হার বেশি থাকে, কারণ এতে ঝুঁকির পরিমাণও বেশি। এই জায়গা থেকে আমরা স্পষ্ট একটা উত্তর হয়তো পেয়ে যাচ্ছি যে কর্পোরেট বন্ডের সুদের পরিমাণ বেশি, ঝুঁকির পরিমাণও বেশি। ঝুঁকি, কোম্পানি দেউলিয়া হয়ে গেলে বা দেউলিয়া হলে বিনিয়োগকারীর টাকা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে, মানে ফেরত না পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে মিউনিসিপাল বন্ড কি জিনিস? মিউনিসিপাল বন্ড বা সংক্ষেপে মুনি নামে পরিচিত স্থানীয় সরকার বা পৌরসভা কর্তৃক ইস্যু করা ঋণপত্র। আমাদের দেশে সাধারণত এটা দেখা একটু কমই যায়, তবে ইদানিংকাল সরকার বিভিন্ন ধরনের সুকুক বন্ড বা বিভিন্ন ধরনের বন্ড ইস্যু করতেছে উন্নয়ন কাজে স্থানীয় সরকারের। সেক্ষেত্রে আচ্ছা, যাই হোক, মিউনিসিপাল বন্ডের ইস্যুকারী কারা? স্থানীয় সরকার, পৌরসভা, শহর কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় কোনো সংস্থা। উদ্দেশ্য কি? রাস্তাঘাট নির্মাণ, সেতু, স্কুল, পাবলিক প্রজেক্টের মতো উন্নয়নমূলক কাজের অর্থায়নের জন্য এই বন্ড ইস্যু করে থাকে। শুধু করের সুবিধা,
এগুলোতে সাধারণত কর বা ট্যাক্স সুবিধা থাকে। সুদের হার কর্পোরেট বন্ডের চেয়ে অনেক কম হতে পারে। এগুলো কর্পোরেট বন্ডের তুলনায় নিরাপদ, কারণ এগুলো সরকার এবং পৌরসভা কর্তৃক সমর্থিত, কারণ এগুলো দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে কি জানলাম যে কর্পোরেট বন্ড ইস্যু করে কারা? পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর মিউনিসিপাল বন্ড ইস্যু করে স্থানীয় সরকার বা পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠান মিউনিসিপাল বন্ড ইস্যু করে থাকে। আচ্ছা, যাক, আমাদের প্রশ্নের সমাধান চলে যাচ্ছি যে কর্পোরেট বন্ডের ক্ষেত্রে আমরা কত প্রফিট পাচ্ছি এবং মিউনিসিপাল বন্ডের উপর আমরা কত প্রফিট পাচ্ছি এবং কোনটা আমরা চুজ করব। সেই ক্ষেত্রে আমরা চলে সমাধানের দিকে যাই। এখানে বলা হচ্ছে যে টু কম্পেয়ার এ ট্যাক্সেবল কর্পোরেট বন্ড উইথ এ ট্যাক্স ফ্রি মিউনিসিপাল বন্ড, কম্পিউট দ্য আফটার ট্যাক্স yield অফ দ্য কর্পোরেট। একটা নির্দিষ্ট সময় পরে আহ, আমরা মিউনিসিপাল বন্ড এবং ট্যাক্স কর্পোরেট বন্ডে কি পরিমাণ টাকা পাবো বা রেটটা কি হবে তা আমরা একটু নিচে গাণিতিক সমস্যার সমাধানের মধ্যে চলে যাই। যেমন ইউজিং দা ট্যাক্স রিটার্ন ফর্মুলা, এই জায়গায় যদি আমরা ট্যাক্স থেকে কিরকম রিটার্ন আসবে তা নির্ধারণ করার জন্য নির্ধারণ করতে হবে প্রথমে। এর জন্য ট্যাক্স রিটার্নের ফর্মুলাটা কি? ওয়াই ইকুয়াল আর ফার্স্ট ব্র্যাকেট 1 - t। এই জায়গায় সাধারণত আমরা আহ, আর দিয়া আর দিয়ে আমরা ইন্টারেস্ট রেট কে নির্দেশ করে থাকি, আর টি দিয়ে হচ্ছে টাইম কে নির্দেশ করে থাকি। আফটার ট্যাক্স ইল্ড, আমরা জানি ট্যাক্সের পরিমাণটা কত। ট্যাক্সের পরিমাণটা নির্ধারণ করে থাকা হয় টি দ্বারা। ট্যাক্সের পরিমাণও দিয়ে দেওয়া হয়েছে, আবার কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেট। তাহলে আমরা কর্পোরেট বন্ডের সূত্রের মধ্যে মানগুলো বসাই দেখি কি আমরা পেতে যাচ্ছি। আফটার ট্যাক্স ইল্ড, ট্যাক্সের পরে, ট্যাক্স প্রদানের পরে আমাদের কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেট হারটা আসলে কত? 12.5%, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 - 0.40। অর্থাৎ আমরা যদি কর্পোরেট ট্যাক্স রেটকে কর্পোরেট কর্পোরেট ইন্টারেস্ট রেটকে ট্যাক্সের সাথে কনভার্সন করে নিই, তাহলে আমাদের প্রকৃতপক্ষে আমরা পাচ্ছি হচ্ছে 7.5%। আর মিউনিসিপাল বন্ডের রিটার্ন পাচ্ছি হচ্ছে 9.25% ট্যাক্স ফ্রি। অর্থাৎ আমরা ট্যাক্স ফ্রিও পাচ্ছি, আবার রিটার্নের পরিমাণও বেশি পাচ্ছি মিউনিসিপাল বন্ডে। সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। চুজ, প্রশ্নে চাচ্ছে হচ্ছে চুজ দা ট্যাক্স ফ্রি মিউনিসিপাল বন্ড। আমরা অবশ্যই মিউনিসিপাল ট্যাক্স ফ্রি বন্ড পাবো, কারণ আমরা যত ইনকাম করবো তার থেকে যদি আবার আমাদের ইনকাম ট্যাক্সের এর উপর টাকা দিতে হয়, সেই ক্ষেত্রে তো আমাদের মিউনিসিপাল বন্ডই ভালো। আপাতত দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট ট্যাক্স রিটার্ন কর্পোরেট বন্ডের উপর ট্যাক্স কাটার পরে আমাদের ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, 7.5% হচ্ছে। আবার ট্যাক্স ফ্রি পাচ্ছি না আমরা। আবার অন্যদিকে মিউনিসিপাল বন্ডে আমরা রিটার্নও পাচ্ছি বেশি, 9.25%, আবার ট্যাক্স ফ্রিও পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা মিউনিসিপাল বন্ডকেই চুজ করবো এই জায়গায়। এবং কেন, এর ব্যাখ্যাটা ওই জায়গায় দেওয়া হচ্ছে। বিকজ ইটস রিটার্ন 9.25% is greater than the after-tax return on the corporate bond 7.5%। অর্থাৎ আমাদের যে রিটার্নটা আসবে মিউনিসিপাল বন্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা 9.25% পাবো, আবার ট্যাক্স ফ্রি পাবো। আবার অন্যদিকে কি বলা হচ্ছে, কর্পোরেট বন্ডে আমরা 7.5% পাবো। You can also verify this using tax equivalent yield of municipal bond. যদি আমরা ট্যাক্স ধরেও থাকি, তারপরেও আমরা কত পার্সেন্ট পাচ্ছি রিটার্ন, সেই ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স ইকুইভ্যালেন্ট ইল্ড 9.25% ডিভাইডেড 1 - 0.4 ইকুয়াল সমান সমান হচ্ছে আমাদের কত? 15.12%। এই জায়গায় আমাদের ট্যাক্স ইকুইভ্যালেন্ট ইলটা হচ্ছে 15.4
0.42%। যাই হোক, সব দিক দিয়ে আমাদের কি হচ্ছে যে মিউনিসিপাল কর্পোরেট বন্ডের পরিমাণটা আমাদের জন্য ইন্টারেস্ট রেটের পরিমাণও বেশি, এবং এর থেকে আমাদের রিটার্ন পাওয়ার প্রাপ্তির পরিমাণও বেশি, ঝুঁকিহীন, এইসব বিবেচনা করতে হচ্ছে। আচ্ছা, তারপর শেষে আমরা কি বলতে চাচ্ছি যে এই অঙ্কের ক্ষেত্রে শেষের সমাধানটা, দিস মিনস ট্যাক্সেবল বন্ড would need to yield 15.42% to meet to match municipal bond, but the corporate bond offer only 12.5%, so the municipal bond is superior. সেই ক্ষেত্রে আমরা মিউনিসিপাল বন্ডটাকে এখানে প্রিফার করব সকল দিক থেকে বিবেচনা করে। দ্বিতীয় আরেকটি অঙ্কের ওনারা জানতে চাইছে প্রশ্নের মধ্যে, a commercial bank facing a temporary liquidity crunch approach to Bangladesh Bank and borrows টাকা 500 crore through repo at 6.25% for 7 days. Compute repo interest payable. এখানে আমাদের রেপো ইন্টারেস্ট পেয়েবল এর কথা বলছে, রেপো ইন্টারেস্ট রেট না, রেট তো ওনারা দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের যখন একটা বাণিজ্যিক ব্যাংক লিকুইডিটি বা তারল্য সংকটে ভোগে বা তারল্য সংকটে পড়ে, তখন বাংলাদেশ ব্যাংক থেকে নির্দিষ্ট হারে বা যেটা আমরা রেপো রেট বলি সেই হারে টাকা ধার করতে পারে। আচ্ছা যাক, তার আগে আমাদের এই অঙ্কটা সমাধানের আগে আমাদের জানতে হবে রেপো রেটটা কি। রেপো রেট রিপারচেস এগ্রিমেন্ট, রেপোর অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট, হলো সেই সুদের হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি বন্ড বা সিকিউরিটি জামানত রেখে টাকা নেয়। এটি দেশের ব্যাংক ব্যবস্থায় অর্থের তারল্য বা ক্যাশ ফ্লো নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা যাই হোক, আমরা রেপো রেটটা বুঝলাম যে বাংলাদেশ কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো সিকিউরিটি বা বন্ড জামানত রেখে আহ কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদে ঋণ নিয়ে থাকে। এখন আমাদের জানতে প্রশ্নে চাচ্ছে যে রেপো রেট ইন্টারেস্টে আমাদের 500 কোটি টাকা 7 দিনের জন্য 6.2% ঋণ নিলে কত সুদ দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের রেপো ইন্টারেস্টের ফর্মুলাটা কি? আমাদের এই ফর্মুলাটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটার মতোই, আই সমান সমান পি আর টি। এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, টি হচ্ছে টাইম। যদি আমরা বসাই দেই, আমাদের জানি যে রেপো প্রিন্সিপাল কত, 500 crore, আর ইন্টারেস্ট রেটকে আমরা যদি হান্ড্রেডে কনভার্ট করে নেই, যেহেতু পার্সেন্ট আছে, সেই ক্ষেত্রে আসতেছে 0.0625। আর যেহেতু এটা সারা বছরের জন্য, যদি আমরা জানি যে কোনো টাকার উপরে যদি পার্সেন্টেজ আরোপ করা হয়, সেক্ষেত্রে এটা সারা বছর হয়ে যায়। কিন্তু আমরা এই জায়গায় যেহেতু কি করতেছি, 7 দিনের জন্য বের করব, তাহলে আমরা আহ প্রথমে কি করতে হবে, 7 ডেজকে 365 দ্বারা ভাগ করে আমাদের এটাকে 7 দিনে কনভার্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণ দাঁড়াচ্ছে, ইন্টারেস্ট ইকুয়াল 0.5993 টাকা। অর্থাৎ রেপো ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে, যদি আমরা কোটিতে কনভার্ট করি বা ক্রোনোতে কনভার্ট করি, সেক্ষেত্রে রেপো ইন্টারেস্ট পেয়েবল 0.5993 টাকা। আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা লাখে কনভার্ট করি, তাহলে এটা হচ্ছে 59.93 লাখ টাকা। এখন আনসার হচ্ছে দুটা, যে পূর্ণাঙ্গ আনসার যদি আমরা প্রথম অঙ্কটা এবং দ্বিতীয় অঙ্কটার আনসার একসাথে লিখতে চাই, সেক্ষেত্রে লিখবো বাই দ্য ট্যাক্স ফ্রি মিউনিসিপাল বন্ড বিকজ ইট গিভস এ
হায়ার ইফেক্টিভ রিটার্ন। মিউনিসিপাল বন্ডের ক্ষেত্রে আমরা দেখছি কর্পোরেট বন্ডের চেয়ে বেশি ইফেক্টিভ রিটার্ন দিয়ে থাকে। আর রেপো ইন্টারেস্ট পেয়েবল এর টাকাটা হচ্ছে রেপো ইন্টারেস্ট পেয়েবল ইকুয়াল 0.5993 হয়তোবা আমরা যদি দশমিকের পরে আরেকটু সংখ্যা বেশি নিয়ে থাকি, তিনটা না নিয়ে চারটা বা পাঁচটা নিয়ে থাকি, তখন হয়তো রেজাল্টটা আরেকটু বেড়ে যাবে। এটা দশমিকের ইন্টারেস্টের পরে যে আমরা কনভার্ট করছি দশমিকটা, এটার উপরে সংখ্যা কতগুলো বেশি নিবে হয়তো এটার উপরে টাকা, তবে কাছাকাছি হলেও অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি হলেও উত্তর অনুসারে আমরা কি করব, পূর্ণাঙ্গ নাম্বার দিবে, কারণ ওনারা দেখতে চাবে যে আসলে সূত্রটা ঠিক আছে কিনা। সূত্রটা ঠিক থাকলে ফ্র্যাকশন ফিগারের কারণে টাকা অ্যামাউন্ট এদিক একটু এদিক সেদিক হতে পারে, এটা কোনো আসলে বিষয় নয়। যাই হোক, আজকে আমরা ফিনান্সিয়াল মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের দুটি অঙ্কের সমাধান দেখলাম। যদি আমার এই অঙ্কের সমাধানগুলো ভালো লাগে থাকে, তাহলে ব্যাংকার সাইফুল আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে আইবিবি কর্তৃক এআইবিবি জিআইবিবি প্রশ্নের সমাধান, বিভিন্ন ধরনের সাজেশন নোট সরবরাহ করা হয়ে থাকে। এবং ইসলামী ব্যাংকিং ডিপ্লোমা ডিআইবি কর্তৃক বিভিন্ন অঙ্কের সমাধান ও বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সকল কিছুই পাওয়া যায়। সুতরাং আপনাদের প্রতি আবেদন থাকবে যে ব্যাংকার সাইফুল আমিন ইউটিউব চ্যানেলটি যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।